একের পর এক ভুলে বিতর্কের মুখে বিসিবি। কিছুদিন আগে ঘটা করে আয়োজন করা ক্রিকেট কনফারেন্সে সাংবাদিকদের দাওয়াত করেও 5 তারকা হোটেলে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। এর প্রতিবাদও করেন ক্রীড়া সাংবাদিকরা। পরদিন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এক ভিডিও বার্তার মাধ্যমে দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান। বিসিবির ক্রিকেট কনফারেন্সে এদিন দেখা গেছে সারা দেশের কত শত চেনা অচেনা মুখ। তবে খেলোয়াড় তৈরির সূতিকাগার বিকেএসপিকেই আমন্ত্রণ জানায়নি বিসিবি। মুশফিক আকবরদের মতো শত শত ক্রিকেটারকে শৈশব থেকে গড়ে তুলে বিসিবিকে যোগান দিলেও বিকেএসপির কর্তারাই থেকে গেলেন উপেক্ষিত। ক্রিকেট কনফারেন্সে গিয়ে সারা দেশের ক্রিকেটাঙ্গনের প্রতিনিধিদের কিছু কথা বলার সুযোগটা দেয়নি বিসিবি। তাতে করে ক্রিকেটাঙ্গনের প্রতিনিধিরাও বঞ্চিত হয়েছে আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরির কারিগরদের মূল্যবান দিক নির্দেশনা থেকে। সর্বশেষ যে ক্রিকেট কনফারেন্স হলো, আমরা ভেবেছিলাম যে বিসিবির ক্রিকেট কনফারেন্সে আপনি যেটা বললেন যে স্পোর্টসের সূতিকাগার বিকেএসপি এবং আমরা অধিকাংশ ট্যালেন্টেড লেজেন্ডারি ক্রিকেট প্লেয়ার বিকেএসপি আমরা তৈরি করেছি। তো ক্রিকেট কনফারেন্সে আমরা ভেবেছিলাম যে আমরা যে তৃণমূল পর্যায়ে কাজ করি, আমরাও হয়তো সেখানে কিছু জিনিস শোনার এবং আমাদের কথা বলার আমরাও কিছু সেখানে কন্ট্রিবিউট হয়তো করব। বাট আনফর্চুনেটলি ওটা হয়তো বাই মিস্টেক কোনো কারণে হয়ে গিয়েছিল। আমরা আর ওখানে ক্রিকেট কনফারেন্সে আমাদের আর যাওয়া হয়নি আর কি। সাকিব, মুশফিক, লিটনদের মতো প্রতিভাবান ক্রিকেটার গড়ে তুলে বিকেএসপি যুগে যুগে অবদান রেখে যায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। কিন্তু তাদেরকেই ক্রিকেট কনফারেন্সের মতো মত বিনিময় মঞ্চে না ডেকে ভুলের পাল্লা আরো ভারী করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিকেএসপি নীরবে কাজ করে যায়। ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানটির অবদানের কথা দেশের কোনো মানুষের অজানা না থাকলেও কেন বুলবুলের লিস্টে এই নামটি থাকলো না সেটি জন্ম দিয়েছে বিস্ময়ের। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।